আজকের ভিডিওটা কিন্তু একদম আমি রান্নাঘর থেকেই শুরু করছি। তো এখন আমি বানাচ্ছি হচ্ছে টিফিন। আর সকালে উঠে যে সমস্ত বাসি কাজকর্ম থাকে, তারপর বাবু স্কুল যাওয়া, ওর টিফিন রেডি করা, ওকে গাড়িতে তুলে দিয়ে আসা, এই সমস্তগুলো কিন্তু আমার হয়ে গেছে। আর এই যে এখন টিফিন বানাচ্ছি। বাবু তো যেহেতু আজকে পাউরুটি, মানে জ্যাম দিয়ে পাউরুটি আর চকলেট দিয়ে পাউরুটি, এই দুটো আর কি বানিয়ে দিয়েছি, বেশি কিছু দিইনি। তো তোমাদের দাদা ভাইয়েরও কিন্তু এটা শখ জেগেছে যে বাবু যেহেতু নিয়ে গেছে আমিও খাবো। ছেলের সাথে সাথে কিন্তু বাবারও বায়না যে আমি জ্যাম পাউরুটি খাবো। তো ওকে একটু জ্যাম পাউরুটি আর তার সঙ্গে একটু চা বানিয়ে দিয়েছি। ও তো ওকে ওটাই খাচ্ছে এখন। আর আমি এখন চলে এসেছি ওপরে। তো ওপরের রুমটা না বেশ কয়েকদিন হয়ে গেল ভালোভাবে পরিষ্কার হচ্ছে না। তো বুঝতেই পারছো শীতের এই ছোটবেলা, তার সঙ্গে বাবু আছে। তো ও সকালে উঠেই স্কুল যাবে, ওকে রেডি করানো, টিফিন বানানো, নানান ধরনের কাজ থাকে। তারপর তোমার দাদাভাইকে টিফিন দেবো, তারপর আবার দুপুরে রান্নাবান্না করব, ওরা খেয়ে বের হবে। এই সব চক্করে না একদমই হয়ে উঠছে না। আর ওদিকে যে মানে বিকেল বা সন্ধ্যের দিকে কিছু করব একদমই হচ্ছে না, কারণ মানে এদিকে ঘরে সংসারের কাজ সারতে সারতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আবার ওদিকে বাবুকে নিতে যাব, আমি নিতে যাই। তো ওকে নিয়ে আসবো, তারপর ওকে স্নান করাবো। এই বেশ কিছুদিন হলো না বাবুর শরীরটা খুব খারাপ, মানে এত সর্দি, এত পরিমাণ সর্দি, মানে কাশছে, সর্দি হয়েছে। সেজন্য না সকালে একদম আর স্নান করাচ্ছি না। তো একদম বাবু আসলে ওকে নিয়ে উপরে চলে যাচ্ছি। তো গরম জল করে আর কি সেই 3:30 পৌনে 4টের দিকেও স্নান করছে এখন। কারণ সকালের দিকে স্নান করলে এত বেশি সর্দিটা হয়ে যাচ্ছে, মানে ও তোমাদের দাদাভাই বকাবকি করছে আমাকে। তো সেজন্য এই কিছুদিন হয়ে গেল আর সকালে একদম স্নান করছে না। একদম ও আসলে তারপর ওকে স্নান করিয়ে তারপর আমরা তিনজনে মিলে খাই আর কি। তো এই শীতের ছোটবেলায় বুঝতেই পারছো 4টে ভাত খাওয়া মানে একদম সন্ধ্যা, আর একদম ভাত খেয়ে না মানে কি বলবো, গাটা একদম ম্যাজ ম্যাজ করে, আর একদমই ভাল লাগে না। তারপর আবার ওখান থেকে নেমে এসেই আবার বিকেলে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলোকে কিন্তু মানে করতে হয়। তো যখন যেরকম আর কি সুযোগ পাই, মানে অল্প একটু সময় পেলে আর কি, মানে সেটাই আর কি কাজে লাগানোর চেষ্টা করি। কখনো বা ঘরটা একটু পরিষ্কার করে নিলাম, বা কখনো রান্নাঘরটা, মানে যখন যেরকমটা হয় আর কি। তো টুকটুক করে আর কি করার চেষ্টা করি সমস্ত কাজগুলো। তো এখন ওখানে দেখো মানে ওপরের রুমটা আর কি ঝাঁটপাট দিয়ে ভালো করে পরিষ্কার করে আমি এখন রেখে এসেছি। আর এসে দেখো আমি মেশিনে জামা কাপড়গুলো দিয়ে তারপর সমস্ত কাজগুলো করছিলাম। এদিকে কিন্তু মানে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, আর আমি কিন্তু স্নানটাও করে নিয়েছি। তো স্নানটা করে এগুলোকে মেলে দিচ্ছি। আর এইগুলো না মানে এই যে সকালের দিকে একদম মেশিনে কেচে মেলে দিই। ওই আমার রান্না বান্না হওয়ার পর আর কি দুপুর মানে 1টা নাগাদ আরে মানে এগুলো সব শুকিয়ে যায়, তারপর নিয়ে এসে ভাঁজ করে রাখি আর কি। তো আর এইদিকে দেখো, এদিকে হচ্ছে তোমার দাদা ভাই আগের দিন মানে কলকাতা থেকে আর কি নিয়ে এসছে। তো এটা আমি নামটা ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, আমায় বলেছিল বাট আমার মনে নেই। তো এগুলো তিলের আর কি, তিল দিয়ে তৈরি, বেশ ভালো খেতে। যে তিলা পাটালি হয় আর কি ওরকম ধরনের খেতে, বেশ ভালোই শুকনো খাবারের মধ্যে। মানে ঘরের মধ্যে থাকলে আর কি কখনো কখনো কোনো সময় মন গেল খেতে, তো বের করে খায় আর কি। আর তোমার দাদাভাই এসে রাত্রির দিকে মানে যখন আর কি আসে, খাবারটা হয় না, তো তখন একটু আধটু খায়ও। তো টুকটাক আর কি রাখি খাওয়ার জন্য। তো এগুলো হচ্ছে পেঠাগুলো হচ্ছে যে ওই যে চাল কুমড়ো হয় না, ওই চাল কুমড়ো দিয়ে বানানো আর কি, চিনি দিয়ে। তো এগুলো বেশ দারুণ লাগে খেতে আমার। তো সেই জন্য আর কি তোমার দাদাভাই নিয়ে আসে মাঝে মধ্যেই, আর এই খাবারটা নতুন নিয়ে এসছে। তো এটাও বেশ ভালোই খেতে। তো এগুলো না ও আগের দিন নিয়ে এসছে, আর এগুলো সঙ্গে সঙ্গে রাখলে কিন্তু হবে না। মানে ওর ওর এখনো মানে ভাইরাস চলে, কি বলবো, ও এখনো ফোনে স্যানিটাইজার, মানে প্রতিদিন রেগুলার কোথাও গেলে এসে জামা কাপড় চেঞ্জ করা, স্নান করা, এগুলো কিন্তু এখনো মেনটেন করে যাচ্ছে ও সেই করোনা থেকে। তো ওর মধ্যে নাকি ভাইরাস থাকে কি বা আমি জানি না। তো ওগুলো ওর চোখের সামনে খুললে হবে না, আড়ালে করে আর কি খুলতে হবে। তো যাই হোক, ওগুলো এখন রেখে দিয়েছি। আর এখানে বেশ কয়েকটা লেবু না কয়েকদিন ধরে মানে বলতে পারো পড়ে পড়ে কাঁদছিল। এগুলো আর কি মানে গতি হচ্ছিল না, যেহেতু মানে এই মানে 4টের দিকে ভাত খাচ্ছি, সেজন্য আর বিকেলে ফল খাওয়ার সময় হচ্ছে না। এদিকে সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধে দেখাচ্ছি। তো সেজন্য ভাবলাম যে এগুলোকে একটু জুস করে নিই, সবগুলো মানে কমলা লেবু ছাড়িয়ে আর একটু জুস বানিয়ে নেব, তাহলে হয়তো বা পেটে যেতে পারে। তো এখন এগুলো আর কি ছাড়াচ্ছি, জুস বানাবো। আর বেশ কয়েকদিন হয়ে গেল বাপিকে কিন্তু জুসও দেওয়া হয়নি, সেজন্য ভাবলাম যে এগুলোর একটু গতি করা যাক এইবার।
চলো কমলা লেবুগুলো কিন্তু আমার মানে ছাড়ানো ডান হয়ে গেছে, এবার শুধু মানে মেশিনে দেব। আর মেশিনে দিতে না দিতেই কিন্তু জুস হয়ে বের হয়ে আসে। তো চলো এগুলো জুস করে নিই। চলো এদিকে কিন্তু জুস রেডি হয়ে গেছে। আর কতগুলো কমলা লেবু দেখতেই পেলে, এর মধ্যে তো এক মানে কাঁচের গ্লাসের 1 গ্লাস মতো জল মানে রস হয়েছে। আর বাপি আরে কিনে খাই বলে একটা লেবুতে নাকি অনেক জুস হয়। আমি বললাম যে বাপি না, ওটা তোমাকে জল দেয়। বাপি বিশ্বাসই করলো না, প্রথম প্রথম বিশ্বাস করতো না, বাট এখন কিন্তু বিশ্বাস করে, যেহেতু ঘরের মানে মেশিন নিয়ে এসে বানাচ্ছি, সেজন্য এখন কিন্তু বিশ্বাস করে। ঠিক 1 বছর বলেছি তো। হ্যাঁ বলছে 4টে লেগ আছে লেগ রাত্রের জন্য। দাদুর আমার হ্যাঁ মানে বাপির আরিয়ানের দুটো তন্দুরি খাবে নাকি কি কি ধরো চলো আর খাবে খাবে 3টে কচুরি খেয়েছি ভালো। তো ওদিকে দেখতেই পেলে তোমার দাদাভাই বাজারটা নিয়ে আসলো আর হুকুম করে গেল যে ও বেলা আর কি মানে তন্দুরি খাবে আর কি। বলছে যে তন্দুরি খাবো, তো মানে 4টে লেগ এনেছে, মাংস এনেছে, তার সাথে সাথে কিন্তু 4টে লেগও নিয়ে এসছে। ওনাদেরকে তন্দুরি করে খাওয়াতে হবে আর কি। তো চলো ওদিকে আমি টিফিনটাও করে নিয়েছি। আজকে আমি খেয়েছি হচ্ছে, আগের দিনে না পিঠে বানিয়েছিলাম, মানে ওই যে মানে চাল পিঠেটা হয় আর কি, মানে রুটির মতন দেখতে, মানে আমরা আমাদের গ্রাম বাংলায় বলে থাকি আর কি সরু চাকলি পিঠে। তো ওটা বানিয়েছিলাম। তো বেশ ওই কড়াতে না বেশ ভালোই হয় পিঠেগুলো, তো সেই পিঠের ছিল। আর বাসি পিঠে খেতে কিন্তু মানে গুড় দিয়ে রোদে বসে হলে ভীষণ ভালো, ভীষণ মজা। বাট আমাদের ঘরে একটু এক ফোঁটাও রোদ লাগেনি। সেই কোন মানে যুগে আমি ছাদে যাব, তারপরে একটু রোদ লাগে, তো ছাদে গিয়ে বসে থাকার মতো সময়ও আমার হয় না। তো সেজন্য ভাবলাম যে না, আর রোদের আশা না করে এখানে বসে বসেই খেয়ে নিই। তো গুড় দিয়ে ওই দুটো পিঠে খেয়ে নিয়েছি। আমার আজকার টিফিন আজকেকার মতো হয়ে গেছে, আজকার আমি কিছু খাবো না। তো চলো এখন মায়ের রুমটা গোছাচ্ছি। বিছানাটা মোটামুটি আমার তোলা হয়ে গেছে। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ কাঁচ, ড্রেসিং টেবিলটা বা চেয়ারটা অনেকদিন হয়ে গেল মোছা হয়নি, সেজন্য ভাবলাম যে হাতে একটু যেহেতু মানে সময় আছে, সেজন্য একদম মুছে নিই। মানে বাবু তো মানে চারিদিকে মানে দেয়ালে এদিক ওদিক সেদিক করে রং টং লাগিয়েই থাকে সব সময়। তো যখন সুযোগ পাই আর কি টুকটাক করে করে দিই, আমার ঘরটাও করি, মায়ের ঘরটাও করি। মা তো সময় পায় না সেরকম ভাবে করার, তো আমি যতটা পারি টুকটাক করি, বা আবার মাও আবার কোনদিন করে আর কি। তো এই মানে কাঁচটা দেখতে পাচ্ছ, ড্রেসিং টেবিলের কাঁচের মধ্যে না মানে কি বলবো, হাতের ছাপ দেবে এরকম আর কি। তো চলো এই ডিবেগুলো কিন্তু এখানে অনেক ধুলো পড়ে গেছিল, সেজন্য ভাবলাম যে একবার একটু মুছে নিই। তো এদিকে মোছামুছি শেষ হলে তারপর যাবো ওদিকে রান্না করতে। আর এখন মোটামুটি ঘড়িতে বাজে ওই 11টা নাগাদ। আর আজকে না একটু দেরি হলেও রান্নাতে কোনো ক্ষতি নেই, যেহেতু তোমাদের দাদা ভাইরা বাড়িতে আছে আজকে, সেজন্য কিন্তু মানে রান্না অতটা চাপ নেই। ওরা একটু মানে ও বাড়ি থেকে একটু লেট করে আসবে। আবার তার উপরে বাবু গেছে স্কুল, তো ও ফিরবে মানে একদম সেই 3:30-তে, সেজন্য রান্নার চাপটা অতটাও নেই। সেজন্য ভাবলাম যে একটু ঘরগুলো আর কি ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখি। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি কিন্তু দেখতে যেমন ভাল লাগে, তেমন কিন্তু একটা পজিটিভ এনার্জিও দেয়, মনটাও শান্তি থাকে। তো চলো ওদিকে কিন্তু আমি বানাবো আজকে শুটকি মাছ, তার সঙ্গে মাংস হবে একটু, আলু সিম পেঁয়াজ কলি এই সমস্তগুলো কাটা হয়ে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ পালং শাক রয়েছে, পালং শাক দিয়ে হচ্ছে লাউ লাউ দিয়ে আলু দিয়ে এই সমস্ত দিয়ে একটা মানে ডালনা হবে। আর এখানে দেখতেই পাচ্ছ টেবিলটা কিন্তু এখানে ছিল না, তো টেবিলটা হচ্ছে এখানে নিয়ে আসা হয়েছে। আমাদের যে টেবিলটা পেতে খাওয়া হয় এটা কিন্তু মানে লকটা খারাপ হয়ে গেছে, সেজন্য পাতা যাচ্ছে না। আর ওদিকে এখন মানে প্রচন্ড ঠান্ডা পড়েছে, সেজন্য বাইরের দিকটা আমরা খাচ্ছি না। আর আজকে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। চলো আজ তবে আসি, দেখা হবে আবার পরের দিনকে তোমাদের সঙ্গে। টাটা, সবাই খুব ভালো থাকবেন।